সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ২৫শে মে রবিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত নারী উন্নয়নে শহীদ জিয়ার ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় রুহুল কবির রিজভী তার বক্তব্যে বলেন, যে এতদিন লাগার কথা নয়তো সংস্কার করবে জনগণের যে নাগরিক স্বাধীনতা এবং সমৃদ্ধ ইচ্ছার প্রকাশ, সেটি হচ্ছে গণতন্ত্র। এই গণতন্ত্রকে মজবুত ভিত্তির উপর আমাদের প্রতিষ্ঠিত করতে হলে যে কাজগুলো করা দরকার, সেই কাজগুলো তো বেশি সময় লাগার কথা না। এখানে যারা কাজ করছেন এই বিভিন্ন কমিশনের মধ্যে, ঐক্যমত কমিশনের যিনি প্রধান ডক্টর আলী রিয়াজ সাহেব অত্যন্ত কুলি মানুষ, একাডেমিশিয়ান মানুষ, তো তারা তো কাজ করে যাচ্ছেন এবং একটু বেশি সময় লাগে না। কিন্তু ডিসেম্বর না জুন, এটা কি ধরনের? বিএনপি সুস্পষ্ট ভাবে বলেছে এবং এই ডিসেম্বরের কথাটা কিন্তু তাদের দিক থেকে এসে প্রথমে তত্ত্বাবধায়ক সরকারের যে বিভিন্ন যারা কর্মকর্তারা আছেন তারা কিন্তু বলেছেন, আমাকেও বলেছেন যে জুন মাসের মধ্যে নির্বাচন, আবার বলছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন। জনতার বিপ্লব, ওই বিপ্লবের মধ্যে দিয়ে জিয়াউর রহমান তিনি পাদপ্রদীপের আলোয় আসলেন ইতিহাস, রাজনীতি, রাষ্ট্রে। সেটা ছিল ৭ই নভেম্বর ১৯৭৫ সাল। আর আপনার ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র জনতার এক মহাবিপ্লবের সৃষ্টি হলো। তার ৩-৪ দিন পর যে সরকার গঠিত হলো, সেই সরকার ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে, সেই সরকার একটা বিপ্লবী সরকারের মতোই আমি মনে করি। তাকে সমস্ত আন্দোলনরত রাজনৈতিক দলগুলো সমর্থন করেছে। দুইজনের এই দুই ইয়ের মধ্যে মিল আছে, আবার গরমিলও আছে। মিলটা হচ্ছে দুজনই এসছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ডক্টর ইউনূস সাহেব দুজনই এসছেন একটি বিপ্লবের মধ্যে। কিন্তু জিয়াউর রহমান তর্কাতীত ভাবে, বিতর্কহীন ভাবে তিনি এই দেশে একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে বিবেচিত। কতগুলো বৈশিষ্ট্য, তার সততার ব্যাপারে কেউ কোথাও ন্যূনতম একটা ছোট্ট উদাহরণ সৃষ্টি করার চেষ্টা করেও অনেকে পারেনি। ডক্টর ইউনূস সাহেবেরও তার সততা নিয়ে কোনো প্রশ্ন নেই, একজন ভালো মানুষ, গুণী মানুষ হিসেবে কোনো প্রশ্ন নেই। জিয়াউর রহমানের দেশপ্রেম সময়ের পরীক্ষায় উত্তীর্ণ। যুদ্ধ, সংগ্রাম, লড়াই, বীরত্ব সবার মধ্যে দিয়ে জিয়াউর রহমান তখন জাতির একজন জাতীয় হিরো হিসেবে তিনি প্রতিষ্ঠিত। ডক্টর ইউনূস সাহেবও তার কর্মক্ষেত্রে একজন অর্থনীতিবিদ হিসেবে মাইক্রো ক্রেডিট, সোশ্যাল বিজনেস নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তিনি কতগুলো কমন বৈশিষ্ট্য আছে, আবার কিছু গরমিলও আছে। ডক্টর ইউনূস সাহেব উনি প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রীর পদমর্যাদায় উনি এসে উনার যে প্রতিষ্ঠান আছে, নিজস্ব প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক, তিনি একটি গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের অনুমোদন করিয়েছেন উনি প্রধান উপদেষ্টা। জিয়াউর রহমান কিন্তু তার নিজের, তার পরিচিত ঘনিষ্ঠ জনের কারো নামে কোথাও কোন প্রতিষ্ঠান তিনি ক্ষমতায় থাকার অবস্থায় তিনি করেন। মানে ভালো কিছু করতে গেলে আপনার বেশি সময় লাগে না। এই যে সরকার সংস্কার করছেন, সময় দেন, নির্বাচন নিয়ে এই বলে ডিসেম্বর, এই বলে জুন, এত বেশি লাগার কথা না। আপনি যদি মানে ভালো কিছু করতে চান, আপনি 2-3 মাসে করা সম্ভব। আপনার সদিচ্ছা যদি থাকে। আপনার দিল্লির সুলতান শের শাহ 3.5 বছর রাজত্ব করেছেন, এর মধ্যে গ্র্যান্ড ট্রায়াঙ্গল রোড করেছেন, এর মধ্যে তিনি ওই রোডের পাশে সরাইখানা করেছেন এবং একবারই সেই কি বলে যে যশোর থেকে পেশোয়ার পর্যন্ত রাস্তার ধারে বিশাল বিশাল গাছ লাগিয়েছিলেন, যেটা পরবর্তী পর্যায়ে বিশাল বিশাল মহিরুহে পরিণত হয়েছে। তারপরে ডাক ব্যবস্থা, এই যে আমরা চিঠি দিই, সেই সারা মানে উপমহাদেশে ডাক ব্যবস্থা চালু করেছিলেন শের শাহ, অল্প 3.5 বছর। আর করতো 50 বছর আগে।
কিন্তু 3.5 বছর উনি করেছেন। জিয়াউর রহমান 3.5 বছর যা করেছেন আপনার কৃষি উন্নয়নের ক্ষেত্রে, শিল্পের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, পররাষ্ট্র নীতির ক্ষেত্রে, খাল কাটা, খাদ্য উৎপাদন, নারীর আর্থিক উন্নয়ন, কোন দিকে যাবো